আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কেক ক্রেজি। আজকে আপনাদের সাথে একটি পুডিং রেসিপি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছিলাম এবং এখানে 80 ml 1/3 কাপ চিনি দিয়েছিলাম। আমি ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এই পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, ডিমটাকে সুন্দরভাবে চিনিটার সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটার সাথে চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে। তো এখন আমি গরুর দুধ আমি আগে থেকে এটাকে গরম করে ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। এটাকে একটু ঘন করে নেবেন, এতে করে পুডিংটা বেশি মজা হয়। তো এখানে আমার দুধগুলো দেওয়া শেষ, তাই এখন আমি ডিম চিনির সাথে দুধটাও ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আমার এখানে মিক্সড করা হয়ে গেলে এটা আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। যদি আমি ভিডিওতে ক্লিপটা নিতে পারলাম না, তো আমি এখানে আগেই ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম। তো আমি সেই ক্যারামেলটাতে ছেঁকে রাখা দুধটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ চুলার আছে এটাকে আমি সুন্দর করে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তো দেখতেই পারছেন পুডিংটা কত স্মুথ হয়েছে, আর মাশাআল্লাহ টেস্টটা অনেক মজা হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এখন আমি 3টা ডিম ভেঙে নিয়েছিলাম। 1.5 পাউন্ডের একটি কেক তৈরি করব। তো আমি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছিলাম এবং সেকেন্ড আমি এরকম করে 2-3টা ডিম ভেঙে নিয়েছিলাম। কুসুমগুলোকে আমি আলাদা একটা বাটিতে নিয়েছিলাম। তো এখানে আমি পরপর 3টা ডিম ভেঙে নিয়েছিলাম এবং কুসুমগুলোকে আলাদা করে নিয়েছিলাম। ডিমের সাদা অংশটাতে আমি চিনি ব্যবহার করে এটাকে একটা ফোম করে নেব। তো আমি এখানে প্রথমে একটু আগে বিট করে নিয়েছিলাম, একটু ফ্যানা হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু বিট করব। এখানে আমি 10 থেকে 15 সেকেন্ড বিট করেছিলাম। তারপর এখানে আমি চিনি ব্যবহার করছি। সম্পূর্ণ চিনিটা একবার দিতে যাবেন না, 2বার কিংবা 3বারে ব্যবহার করবেন। তো আমি প্রথমবার চিনিটা দিয়ে নিয়েছিলাম এবং এটাকে আমি ভালোভাবে বিট করে নেব। বিটার স্পিডটাকে লোতে রেখে বিট করতে হবে, হাই স্পিডে বিট করা যাবে না। লো স্পিডে আমি কিছুক্ষণ বিট করে নেব এবং পরপর আমি দ্বিতীয়বার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে বিট করতে হবে। তো ডিমের ফোমটাকে খুব আস্তে ধীরে বিট তৈরি করবেন, খুব তাড়াহুড়া করে বিট করে ডিমের ফোমটা তৈরি করতে যাবেন না। এখানে আমি 3বার চিনিটা ব্যবহার করছি। চিনিটা ব্যবহার করে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের ফোমটার সাথে। ডিমের ফোমটা ভালোভাবে হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা দাগ টেনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দাগটার সাথে সাথে মুছে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এই পর্যায়ে আপনার বিট করা কমপ্লিট। ওভার বিট করা যাবে না। তো আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিয়েছিলাম এবং কেকটা আমি বেক করে নিয়েছিলাম ওভেনে। তো এই হচ্ছে আমার কেকটা। এখন এটাকে উল্টিয়ে নিব। আমি এখানে জার কেক তৈরি করব, প্রায় আমি 20টার মতো জার কেক তৈরি করেছি। তো 1.5 পাউন্ড কেক দিয়ে আমি 20টা জার কেক আমার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের আরও কম বেশি হতে পারে। তো কেকটাকে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিয়েছিলাম এবং এগুলোকে আমি স্লাইস করে নিয়েছিলাম 4টা। তারপর আমি কুকি কাটার সাহায্যে মিনি জার কেক তৈরি করেছিলাম। তো এখানে আমি স্লাইসগুলো করে নিব। এখানে আমার স্লাইসগুলো করা হয়ে গেলে আমি অন্য পাশে আইসিং সুগারটা করে নিয়েছিলাম। আমি চিনি দিয়েছিলাম এবং আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি জার কেকগুলো রেডি করে ফেলেছি অলরেডি। আমি ক্লিপ নিতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।